রাতে ঠিক 2:35 জ্ঞান ফেরে রায়হানের। চারপাশে কুয়াশার মতো পানি। সে বুঝতে পারে সে এখনও পানির নিচে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো তার পা কেউ একটা চেপে ধরে রেখেছে। সে উঠতে পারছে না। কে বা কি এটা করছে সে জানে না। কেবল একটা কথা মাথায় ঘুরতে থাকে, তুই নামলি, তুই আর উঠবি না। রায়হান ছিল একেবারে সাধারণ গ্রাম্য ছেলে। ঢাকায় পড়াশোনা করত, কিন্তু ছুটিতে সে তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে ফিরেছিল। বর্ষার সময় ছিল, চারপাশে কাদা মাটি আর পুকুরে থই থই পানি। পুরনো পুকুরটার নাম আলতের পুকুর। 100 বছর আগের একটা ঘটনার পর থেকে কেউ ওখানে গোসল করতে যেত না। শোনা যেত এক মেয়েকে পুকুর টেনে নিয়ে গিয়েছিল। আজও তার লাশ মেলেনি। রায়হান এসব কুসংস্কারে বিশ্বাস করত না। বন্ধুদের চ্যালেঞ্জে একদিন দুপুরে একা একা সে ওই পুকুরে নেমে পড়ে গোসল করতে। পানিতে নামার প্রথম 2-3 মিনিট সব ঠিক ছিল, কিন্তু তারপর হঠাৎ করেই চারপাশটা অদ্ভুত শান্ত হয়ে যায়। কোনো পাখির ডাক নেই, বাতাস নেই, এমনকি নিজের শরীরের নড়াচড়ার শব্দও যেন কেমন স্তব্ধ হয়ে যায়। তারপর সে টের পেল পুকুরের নিচ থেকে কেউ বা কিছু তার পায়ের পাতায় আলতো করে ছুঁয়ে যাচ্ছে। রায়হান প্রথমে ভাবে হয়তো মাছ বা ঘাস, কিন্তু পর মুহূর্তেই একজোড়া বরফ ঠান্ডা হাত তার পা চেপে ধরে। সে চিৎকার করে ওঠে, কিন্তু মুখে পানি ঢুকে যায়। সে ডুবে যেতে থাকে। মুহূর্তেই চারপাশ অন্ধকারে ছেয়ে যায়। এই পুকুর নিয়ে গ্রামের এক বৃদ্ধা একটা কথা বলতেন, এই পুকুরে যে নামায় তার আত্মা আর শরীর আলাদা হয়ে যায়। জিনেরা শরীর রেখে আত্মা নিয়ে খেলে। বলা হয় এই পুকুর একসময় ছিল এক জিন রানীর থাকার জায়গা। এক মানব তাকে ভালোবেসে প্রতারণা করেছিল। সেই থেকে সে প্রতিশোধ নিতে থাকে। প্রতি 10 বছরে একজন মানুষ টেনে নেয় নিচে। রায়হান টের পেল সে এখন অন্য কোথাও আছে। পানির নিচে নয়, বরং একটা অন্ধকার ঘর, যার চারপাশে দেয়ালে মানুষের হাত পা আঁকা। হঠাৎ তার সামনে একটা হিজাব পরা, একটা অদ্ভুত লম্বা মুখের এক নারী এসে দাঁড়ায়। চোখ লাল, চুল ভেজা এবং গলা কাঁপানো কণ্ঠে বলে, তুই নামলি, এখন আমার। তারপর সে হাত বাড়িয়ে রায়হানের চোখে হাত রাখে এবং সে আবার পানিতে ভেসে ওঠে। রায়হান জ্ঞান ফেরার পর দেখে সে বাড়িতে আছে। সবাই তাকে উদ্ধার করেছে বলে দাবি করছে, কিন্তু সে কিছুই মনে করতে পারছে না। সবাই বলছে সে মাত্র 5 মিনিট পানিতে ছিল, কিন্তু রায়হান জানে সে অন্তত 1 রাত ছিল ওখানে। তার ডায়েরিতে সে লেখে, আমি এখনো ওর গন্ধ পাই, সে এখনো আমার সাথে আছে। রায়হান ঘুমিয়ে পড়ে।